আসসালামু আলাইকুম। কম্প্রিহেনশন নিয়ে তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আছো, মোটামুটি সবাই কনফিউশনের মধ্যে থাকো বা সমস্যার মধ্যে থাকো। বাট এই জিনিসটা নিয়েই তোমরা কাজ করো না। তো কম্প্রিহেনশন থেকে কিভাবে আসলে ভালো করা যায় বা ভালো করার জন্য তুমি কোন ওয়েগুলা এখন থেকে ফলো করতে পারো, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলা নিয়েই কথা বলার চেষ্টা করব। তো দেখো, কম্প্রিহেনশনে ৫ এ ৫ পাওয়াটা আসলে খুব বেশি টাফ বিষয় না। আমার কাছে মনে হয় যে ইংরেজির যত টপিক আছে তার মধ্যে কম্প্রিহেনশনে মার্ক তোলা সবথেকে সহজ বিষয়। তো এর জন্য কিছু আমাদের টেকনিক জানতে হবে বা আমাদের কিছু ট্যাকটিক্স কৌশলী হইতে হবে। আমাদের কিছু আসলে বেসিক ফাউন্ডেশন তৈরি করতে হবে। তো আমরা প্রথমে আমাদের বেসিক ফাউন্ডেশন গুলা কিভাবে তৈরি করলে কম্প্রিহেনশনে সলভ করার সময় আমরা হেল্প পাবো, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, এই জায়গাতে বলা আছে সেটা হচ্ছে ভোকাবুলারির অর্থ জানা। মানে কি? ভোকাবুলারি জানা। ঠিক আছে? বিষয়টা কি, দেখো, কম্প্রিহেনশন তখনই তুমি সলভ করতে পারবা যখন ওইখান থেকে যে প্যাসেজটা আসবে ওইটার তুমি অর্থ মোটামুটি জানতে পারবা। যে প্যাসেজটাই আসুক না কেন, এটা তোমার একটা আননোন প্যাসেজ আসবে এবং মোটামুটি ধারণা করা হয় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেখে, যেগুলা রিসেন্ট টাইপের ইস্যু আছে ওইগুলা থেকে এই প্যাসেজগুলার প্রশ্নগুলা হয়ে থাকে বা প্যাসেজগুলা হয়ে থাকে। তার মানে কি, দেখো, তুমি যদি ভোকাবুলারি একটু ওই প্যাসেজের 80 থেকে 70% যদি তুমি জানো, তারপরেও কিন্তু ওইখান থেকে ৫ মার্কের তুমি অ্যান্সার করতে পারবা। তো এজন্য এখন থেকে বেসিক কাজ হচ্ছে তোমার ভোকাবুলারির ফাউন্ডেশন তৈরি করা। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, ভোকাবুলারি গুলা কোন জায়গা থেকে পড়বো বা কোন জায়গার ভোকাবুলারি গুলা আসলে আমাদের এই প্যাসেজ কম্প্রিহেনশনে কাজে আসে? তো নরমালি দেখো, যখন তুমি ভোকাবুলারি পড়বা অ্যাডমিশনে, তখন সবাই মোটামুটি সাইফুরসের যে স্টুডেন্ট ভোকাবুলারি আছে বা অন্যান্য যে ভোকাবুলারির বইগুলা আছে ওইগুলা পড়ো। পাশাপাশি আরো একটা জিনিস পড়তে হয়, সেটা হলো তোমার ইংরেজি টেক্সট বুকের যতগুলা ওয়ার্ড মিনিং মানে পারা যায় আর কি, বা যতগুলা জানা প্রয়োজন সবগুলাই জানা। সুবিধাটা হয় কি, যখন তুমি এই দুইটা বই মোটামুটি কভার করবা, একটা ধরো সাইফুরসের স্টুডেন্ট ভোকাবুলারি ছোট্ট বইটা, এবং তোমার ইন্টারমিডিয়েটের বা এইচএসসি এর যে ইংলিশ টেক্সট পেপার বইটা আছে এটা পুরোটা, এই দুইটার কম্বিনেশনে প্রায় তুমি নতুন পুরাতন মিলায়া, মানে তোমার আগে থেকে জানা কিংবা নতুন এমন মানে ভোকাবুলারি প্রায় তুমি ৩.৫ থেকে ৪,০০০-এর মতো নতুন জেনে যাবা। এবং এই ৩ বা ৩,৫০০ জানার ফলে যখন তোমার একটা সাম্প্রতিক বিষয় নিয়ে একটা প্রতিবেদন থেকে বা যে কোনো জায়গা থেকে প্যাসেজটা করা হবে, তখন তুমি ওই জায়গার 70 থেকে 80% তুমি ভোকাবুলারি মানে অর্থ তোমার জানা অটোমেটিক্যালি হয়ে থাকবে। ঠিক আছে? তো এই জন্য তোমাদের উচিত প্রথম বেসিক ফাউন্ডেশন হিসেবে ভোকাবুলারিটাকে খুব ভালোভাবে আগায় নিয়ে যাওয়া বা ভোকাবুলারি সম্পর্কে একটা ভালো জ্ঞান অর্জন করা। ওকে? এরপরে আসো, এই যে বেসিক ফাউন্ডেশনের মধ্যে বিগত সালের প্যাসেজ সলভ করা বা কম্প্রিহেনশন সলভ করা খুব বেশি জরুরি। তো প্যাসেজ বা কম্প্রিহেনশনটা যখন তুমি সলভ করবা, তখন তোমার একটা নিজের মধ্যে কনফিডেন্স আসবে এবং তুমি বুঝতে পারবা প্রশ্নের টাইপগুলা কেমন হচ্ছে। নরমালি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলা যখন কম্প্রিহেনশন তোমরা সলভ করবা, দেখবা একই টাইপেরই প্রশ্ন করা হয়। যেমন ধরো, প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক করা হচ্ছে, সরাসরি ওই প্যাসেজ থেকে খুঁজে পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্নটা একটু অনুধাবন টাইপের করতেছে, তৃতীয় প্রশ্নটাকে আর একটু মডিফাই করে দিচ্ছে। তারপরে চতুর্থ নম্বর প্রশ্নে ধরো কোনো সিনোনিম চাইছে বা অ্যানালজি চাইছে। এই যে প্যাটার্ন গুলো আছে এইগুলা কিন্তু তুমি ইজিলি ধরতে পারবা। ওকে? তো এই দুইটা হচ্ছে তোমাদের বেসিক কাজ। এখন যখন তুমি এই বেসিক কাজগুলো করার সময় প্রশ্ন সলভে যাচ্ছ, বা দ্বিতীয় ধাপ ধরো বেসিকের যেটা প্রশ্ন সলভ বা প্রিভিয়াস ইয়ারের প্যাসেজ সলভ, ওইটা যখন করতে যাচ্ছ, তখন তোমার কিছু টেকনিক তুমি অটোমেটিক্যালি নিজে নিজে বুঝতে পারবা। বিষয়টা কি, দেখো, যে এই যখন প্যাসেজ কম্প্রিহেনশন তুমি সলভ করবা, তখন আসলে কয়েকটা ওয়েতে সলভ করা যায়। এক নম্বর ওয়েটা হচ্ছে যে সবথেকে ইফেক্টিভ ওয়ে, আমি আগের বছরেও একটা এই কম্প্রিহেনশন নিয়ে ভিডিও বানাইছিলাম, তখনও আমি বলে দিছিলাম যে যখন তোমরা প্যাসেজ কম্প্রিহেনশন গুলো সলভ করবা, তখন আসলে কখনো ওই যে পুরো প্যাসেজ যেটা আছে, ঠিক আছে, ওই পুরো প্যাসেজটা তোমাদের পড়ার একদমই দরকার নেই। ওকে? তুমি কি পড়বা, প্রথমে যে প্রশ্নগুলা তোমার আছে সেই প্রশ্নগুলাকে রিডিং পড়বা, এবং ওই প্রশ্নের মধ্যে যে অপশনগুলো আছে ওগুলাও পড়ার দরকার নেই, জাস্ট প্রশ্নগুলা পড়বা। যে কোনো একটা প্রশ্ন পড়ার সময় ওই জায়গা থেকে যে কোনো একটা কি ওয়ার্ড খুঁজে বের করবা। ঠিক আছে? এই কি ওয়ার্ডটাই হবে
তোমার ওই প্যাসেজ থেকে খুঁজে বের করা দ্বিতীয় কাজ। অর্থাৎ প্রথম প্রশ্ন থেকে তুমি একটা কিওয়ার্ড আইডেন্টিফাই করলা যে এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড বা এইটা মেইনলি এই প্রশ্নটাকে প্রতিনিধিত্ব করতেছে বা এইটাকে রিপ্রেজেন্ট করতেছে। ওই কিওয়ার্ডটা তুমি যে প্যাসেজের মধ্যে যে প্যারার মধ্যে পাবা, মানে ধরো তোমার একটা প্যাসেজের মধ্যে 5টা প্যারা দেয়া আছে বা ধরো 3টা প্যারা দেয়া আছে, তো তার মধ্যে যে প্যারাটার মধ্যে তুমি পাবা তার মানে ভাববা যে ওই জায়গাতেই এই যে প্রশ্নটা থেকে তুমি কিওয়ার্ডটা খুঁজে বের করলা সেইটার অ্যান্সার আছে। এই জায়গা থেকে তোমার কি হবে, সময় বেঁচে যাবে। ওকে, কম্প্রিহেনশন সলভে যেহেতু আমাদের একটু বেশি সময় চলে যায়, যার কারণে আমাদের টাইম সেভ করাটা খুব জরুরি। তো এইটা হচ্ছে একটা টেকনিক বা একটা ট্যাকটিক্স বা কৌশল, তোমরা যাই মনে করতে পারো। ওকে, এর পরবর্তী আর একটা কৌশল আছে যে ধরো যখন তুমি ওই প্রশ্নগুলা থেকে প্রথমে দেখে দেখে খুঁজতে ধরলা, অনেক সময় দেখা যাবে যে কিছু প্রশ্নের তুমি আসলে ওই মানে কিওয়ার্ড খুঁজেই পাচ্ছ না বা কিওয়ার্ড খুঁজে পাইছো ওইটা প্যাসেজে পাচ্ছ না, তখন গিয়ে তুমি অপশনগুলো পড়বা। ওকে, আর অপশনগুলো পড়ারও কিছু টেকনিক আছে, যেমন শেষের দিক থেকে অপশনগুলো পড়লে মানে ভালো হয়। কারণ কি দেখো, প্রথমে প্যাসেজের আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, প্যাসেজগুলো যখন সলভ করবা দেখা যায় যে শেষের গুলা অ্যান্সার বেশি হয়। ওকে, গ ঘ এই টাইপের গুলা, এটা যদিও সব সময় কাজে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এমন করে। কেন করা হয় এটার পিছনেও লজিক্যাল ব্যাখ্যা আছে। যদি তোমাকে প্রথমেই দেয়া হয় তাইলে পরের লাইনগুলো তুমি পড়বা না, আর পরের লাইনগুলো যদি তুমি না পড়ো তাহলে তোমার টাইম ওয়েস্ট কম হবে। এই জন্য তারা কি করে, লাস্টের দিকে গ অথবা ঘ নম্বরেরটা অ্যান্সার দিয়ে দেয়। তো এই জন্য তোমরা উল্টো দিক থেকে পড়া শুরু করবা, করে যখন কি ওয়ার্ডগুলো ওই জায়গা থেকে খুঁজে বের করবা অপশন থেকে, তখন সেগুলা গিয়ে প্যারার মধ্যে খুঁজে সেই প্যারাটা পড়ে অ্যান্সার করবা। ওকে, তো এইভাবে কিন্তু প্যাসেজ যদি তুমি সলভ করতে পারো তাইলে তোমার একটা ইফেক্টিভ প্যাসেজ সলভ হবে। এবং এই পুরো জিনিসটাই না তোমার আসলে এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে তুমি আসলে কতগুলা প্রশ্ন সলভ করতেছো, বা তুমি আসলে এগুলা কিন্তু হুবহু কমন পাওয়া যায় না। ঠিক আছে, তো ধীরে ধীরে এক্সপেরিয়েন্সের মাধ্যমে এইভাবে প্রতিদিন তোমার 20 মিনিট 25 মিনিট করে একটা করে প্যাসেজ সলভিং এ দেওয়া উচিত। তো ধরো এখন অ্যাডমিশন প্রিপারেশনের পিক টাইম চলতেছে, ধরো এখন থেকে তোমার 4 মাস পরে অ্যাডমিশন টেস্ট শুরু হবে। তো তুমি যদি সপ্তাহে 3টা বা 4টা করে প্যাসেজও সলভ করো, ওকে, তার মানে তুমি একটা জিনিস মাথায় রাখো যে এক মাসে প্রায় তোমার এই জায়গাতে 20টা প্লাস প্যাসেজ সলভ হচ্ছে, এবং এগুলা করবা র্যান্ডমলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা। তুমি যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতেছো সেইটারই করা লাগবে বিষয়টা এমন না, র্যান্ডমলি যেটা তোমার পছন্দ হয় করার পরে দেখো তাইলে তোমার 4 মাসে প্রায় 100 প্লাস প্যাসেজ সলভ করা হয়ে যাবে। প্রতিদিন দিবা, এবং কোন সময়টা দিবা জানো, যে সময়টা তোমার পড়তে ভালো লাগে না ওই সময়টা দিবা। এইভাবে যদি তুমি করতে পারো তাইলে দেখবা এই জায়গার কনফিডেন্সটা বা এই এক্সপেরিয়েন্সটা তোমার কাজে দিচ্ছে, এবং প্যাসেজ থেকে তুমি 5-এ 5 পাবাই। ঠিক আছে, না পাইলেও 4 অন্তত তুমি ডিজার্ভ করো বা তোমার 4 পাওয়া উচিত। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখলে তোমাদের প্যাসেজ থেকে ভালো মার্ক আসবে। তো এখন দেখো আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে 4 অক্টোবর থেকে, এবং এই ব্যাচটাতে তোমরা যদি ভর্তি হও, আমরা এই জিনিসগুলো মাথায় রেখেই তোমাদের প্যাসেজ সলভিং ইংলিশের মধ্যে টেক্সট পেপারের সাথে কানেক্ট করে এই জিনিসগুলো তো অবশ্যই এই ব্যাচে পড়াবো। পাশাপাশি এই ব্যাচে তোমাদের 100 প্লাস লাইভ ক্লাস থাকবে, এবং এটা ভার্সিটি খ ইউনিট টার্গেটেড ব্যাচ। এবং ভার্সিটি খ বলতে সব বিশ্ববিদ্যালয়, যেমন গুচ্ছের জন্য আলাদা ভর্তি হইতে হবে না, তারপরে ধরো জাহাঙ্গীরনগরের জন্য আলাদা হইতে হবে না, কারণ এখানে গুচ্ছের মৌলিক জিকে, জাহাঙ্গীরনগরের জাবি জিকে, ম্যাথ আইকিউ সবগুলা করানো হবে। পাশাপাশি তো বাংলা ইংরেজি জিকে এগুলা তো মেইন সাবজেক্ট হিসাবে থাকবেই। তো এই জন্য তোমরা চাইলে এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো। এই ব্যাচটাতে ভর্তি হইলে আরো সুবিধা আছে। এটাতে তোমাদের 100 ক্লাসের পাশাপাশি 120টার বেশি তোমাদের আমাদের এক্সাম অটোমেটিক্যালি দেয়া পড়বে, এবং প্রত্যেক দিন যেগুলা টপিক আমরা পড়াবো পরের দিন সেই টপিকের উপর 150টা এমসিকিউ এর পরীক্ষা হবে। এইভাবে কন্টিনিউয়াসলি তোমাদের পড়াশোনাগুলো চলবে। ঠিক আছে, খুবই সুন্দর একটা দেয়া আছে, রুটিন দেয়া আছে, এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো, তাইলে বুঝতে পারবে আমাদের কোয়ালিটিটা কেমন বা কেমন লেভেলের তোমাদেরকে আমরা আসলে পড়াবো। সব প্ল্যান দেয়া আছে, কোন টপিকে মানে কোন লেকচারে কোন কোন টপিক পড়া হবে, সব কোন দিন কি এক্সাম হবে সবগুলা দেয়া আছে। এইভাবেই পুরো ব্যাচটা চলবে। আশা করি ভর্তি হইলে তোমাদের লস হবে না। এবং ভর্তির জন্য কি করবা, 01780647899 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে নক দিলেও হবে, অথবা তোমরা আমাকে কল দিয়ে আমার সাথে ডিরেক্ট কথা বলে ভর্তি হইতে পারো। ভর্তি ফি 2500 টাকা। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, অনেকেই ভর্তি হয়ে গেছে। আশা করি তোমরা ভর্তি হইলে খুব ভালো একটা জার্নি তোমাদের সাথে শুরু হবে। ওকে,
তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে, টেকনিকগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই বাই।